আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সে বিষয়টি হলো এই শীতে গরুকে বা ছাগলকে যদি কলা গাছ খাওয়ান তাহলে কি হবে? দেখেন, এই খামারি ভাই অনেকগুলা ছাগল পালন করে এবং এই ছাগলের প্রতিনিয়ত যদি এরকম কলা গাছের পাতা খাওয়ায়, তার ফলে কি কি সমস্যা হয়েছে সে বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যদি আমার ভিডিওটি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট করে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। এখন বিস্তারিত আলোচনা শুনবেন। খামারি ভাই প্রায় 2 থেকে 3 দিন যাবৎ তার ছাগলকে এরকম কলা পাতা কেটে খাওয়াচ্ছে এবং মাঝে মাঝে কলা গাছও খাওয়াচ্ছে। এই কারণেই তার ছাগলের ঠান্ডা লেগেছে এবং আস্তে আস্তে ছাগল শুকিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। এই শীতে যদি আপনারা আপনাদের ছাগলকে যদি বেশি পরিমাণ ঘাসের অভাবের কারণে কলাপাতা খাওয়াই থাকেন, অপুষ্টিজনিত রোগে দেখা দিতে পারে। তাই আপনারা আপনার খামারের যদি বেশি পরিমাণ ছাগল থেকে থাকে এবং এর জন্য আপনি কখনো কলা গাছ বেশি করে খাওয়াবেন না। কলা গাছ একদিন খাওয়ালেন, অন্যদিন অন্য ঘাস খাওয়ালেন বা কাটা ঘাস খাওয়ালেন। দেখেন এই খামারি ভাই ছাগলটার অবস্থা কি হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে এবং অপুষ্টিজনিত রোগে ভুগতে আছে। তাই এই শীতে অনেক সময় ছাগলের ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব হয়। তাই আপনারা শীতে শুধু কলা গাছ বা অন্য গাছপালা লতাপাতা খাওয়াবেন না, শুধু এর সাথে সাথে ভিটামিন, ক্যালসিয়াম দিয়ে রাখবেন। তা না হলে এই খামারি ভাইয়ের মতো গরুর, ছাগলের এরকম সমস্যা হবে। এই খামারি ভাই প্রায় ছাগলেরই ঠান্ডা লেগে গেছে, এজন্য ঠান্ডার ট্রিটমেন্ট করতে আছে এবং এর সাথে সাথে প্রায় ছাগলের অরুচি হতে আছে এবং সর্দি জ্বর আছে। তাই আপনারা একই ধরনের খাবার ছাগলকে দিবেন না, নিত্য নতুন খাবার দিবেন। একেক দিন পর একেক দিন খাবারের পরিবর্তন করবেন, তাহলে আপনার ছাগল ভালো থাকবে এবং খাবারও বেশি খাবে। এভাবে যদি আপনি ছাগল পালন করে থাকেন তাহলে লাভবান হবেন। আর যদি একই খাবার দিয়ে ছাগল পালন করে থাকেন তাহলে একসময় দেখা যাবে আপনার ছাগলের অপুষ্টিজনিততার রোগে ভুগতে আছে এবং ছাগল সঠিকভাবে লুষ্টপুষ্ট হচ্ছে না। তাই আপনারা আপনার খামারের দিকে বেশি নজর দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।